সবুজ পাহাড় আর নীল জলের শহর রাঙামাটি। কাপ্তাই হ্রদের শান্ত ঢেউ, পাহাড়ি পথের আঁকাবাঁকা সৌন্দর্য আর মেঘে ঢাকা সকাল, সব মিলিয়ে যেন এক স্বপ্নরাজ্য। দূর থেকে দেখলে মনে হয় এখানে সবই শান্ত, সবই সুন্দর। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে এই ভূখণ্ড। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে হাজারো মানুষের নীরব সংগ্রাম। রাস্তাঘাট নাই, গাড়ি ঘোড়া নাই, এই আর কি। শুধু গেলেও বোট, লঞ্চ, এই আর কি। বছরে আমরা জঙ্গল ঘাটি জুম চাষ করি, ওইটা সারা বছর কষ্ট করি, যা ধান চাউল পাই, অন্য বিভিন্ন ধরনের এইগুলোই আর কি। অন্য ইনকাম তো নাই আর। জমির কাজ করি আর কি, হলুদ ক্ষেত করি, বাসার কাজও করি, আলাদা কাজও করতে হয়। আমি চাকরিজীবী না। এই এলাকার রোড রাস্তাঘাট নাই, মানুষের চলাচল দিয়ে অসুবিধা সমস্যা। পাহাড়ি এলাকার মধ্যে আছি, তবে আমরা আমাদের মতো মহিলারা পরিশ্রম করে যায়, খাটাখাটি সারাদিন খাটাখাটি করে। তারপর আপনার যেমন 2টা গরু ফালি বা 2টা ছাগল ফালি, এদের জন্য আমরা ঘাস কাটা লাগে পাহাড় থেকে। তারপরে আপনার এখন পানি শুকাচ্ছে, এখন কিছুটা গরু নিয়ে সুবিধা হবে, কিন্তু এর আগে আমরা কোনো সুবিধা পাই নাই। আমরা সবসময় কষ্ট করে গেছি, কষ্ট এখনো করতেছি। এখানে হচ্ছে দুর্গম এলাকা, আমাদের যাতায়াতের সমস্যা আপনারা তো দেখেন। মানে ওই যে আমরা যে খেলা বা যে কোনো যে তরকারি যে যানবাহন করি, সব ওই তুরুং দিয়ে নিয়ে আসি, আমরা পারি আর কি। যাতায়াতের সমস্যা, যদি আমাদের যদি এখানে যদি গাড়িরও যদি থাকতো, মানে গাড়ি থাকতো, তাহলে ভালো হতো আর কি। এখন তো এ ধরনের তো নাই। মাছ ধরি, জাল মারি, মেয়ে আছে, ছেলে আছে, বউ আছে, ইনকাম কম, 500-600 মতন পরে আর। যে পাহাড় আপনাকে মুগ্ধ করে, সেই পাহাড়ই কারো জন্য হয়ে ওঠে বিচ্ছিন্নতার দেয়াল। যে পথ আপনাকে রোমাঞ্চ দেয়, সেই পথই কারো জন্য জীবনের সবচেয়ে কঠিন যাত্রা। এখানে কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছাতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা, কখনো বা তারও বেশি। রোগী যদি অসুস্থ হয়ে বেশি দুর্বল হয়ে যায়, তখনকার সময় কিন্তু আমরা একটা এই গাছ করে মনে করেন কাঁধে করে কাপড়ের বেঁধে, তখন ওই পাহাড় থেকে সমতলে এসে আবার ট্রলারে করে হাসপাতালে নিয়ে যাওয়া, এটা হলো আমাদের পাহাড়ি অ্যাম্বুলেন্স। নদীতে আসা পর্যন্ত বোট, লঞ্চ ধরা পর্যন্ত 2 ঘন্টা, আর লঞ্চ থেকে আবার ছদর নিয়ে যেতে 3 ঘন্টা লাগবে। তখন রোগী বাঁচবে মরবে তা কোনো হিসাব নাই। পাহাড়ি অ্যাম্বুলেন্স ওই সিস্টেমে নিয়ে যেতে যেতে মনে করেন বোট দিয়ে কতটুকু রাস্তা গিয়ে আবার হয়ে গেছে, ডেট হয়ে গেছে। পাকা রাস্তা নেই, নেই সহজ যাতায়াতের ব্যবস্থা। বর্ষায় পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক, আরও অনিশ্চিত। স্ট্রেচার নেই, অ্যাম্বুলেন্স নেই, গাছের ডাল আর কাপড় বেঁধে বানানো হয় অস্থায়ী বাহন। প্রিয়জনকে কাঁধে তুলে পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে ছুটতে হয় জীবনের জন্য। এক একটা যাত্রা হয়ে ওঠে সময়ের সঙ্গে লড়াই। এক একটা পথ যেন জীবন আর মৃত্যুর মাঝখানে টান টান এক সেতু। এই পাহাড়ে প্রতিদিনই মানুষ লড়ছে চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, বেঁচে থাকার ন্যূনতম অধিকারগুলোর জন্য। কাপ্তাই হ্রদের সৌন্দর্যের পাশে রয়েছে অগণিত অজানা গল্প, অপেক্ষার, কষ্টের আর আশার। তবুও তারা থেমে থাকে না। প্রতিটি সকাল তাদের জন্য নতুন লড়াইয়ের শুরু, নতুন করে বেঁচে থাকার চেষ্টা। রাঙামাটি আর কাপ্তাই শুধু পর্যটনের জায়গা নয়, এখানে আছে মানুষ, তাদের অধিকার, তাদের বেঁচে থাকার লড়াই। এই গল্পগুলো দেখা, শোনা আর বোঝা, সেটাও আমাদের দায়িত্ব।